আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে 9.2 এর এমন একটি সৃজনশীল প্রশ্ন উপস্থাপন করব, যেটি আমাদের এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এবং সামনে যে 2022 সালের শর্ট সিলেবাস, সেই সিলেবাসে কিন্তু আমাদের 9.2 অর্থাৎ ত্রিকোণমিতির অঙ্কগুলো রয়েছে। সেখানকার একটি গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে, এখানে একটি চিত্র দেওয়া রয়েছে। চিত্রটি হচ্ছে এ বি এবং সি, এটি একটি সমকোণী ত্রিভুজ যার লম্ব এখানে 1 দেওয়া রয়েছে এ বি সমান, এবং বিসি সমান √3 দেওয়া রয়েছে। এখানে সি কোণটিতে এক্স মাইনাস ওয়াই এবং এ কোণটিতে রয়েছে এক্স প্লাস ওয়াই। এই মানগুলো অর্থাৎ এই উদ্দীপকটি, চিত্রের যে উদ্দীপকটি রয়েছে সেই উদ্দীপকের আলোকে আমাদের যে অঙ্কগুলোর প্রশ্নগুলোর সমাধান করতে হবে সেটি হচ্ছে ক নাম্বার, এসি এর মান কত, অর্থাৎ এই যে অতিভুজটি কত এটা বের করতে হবে। এবং খতে বলছে ট্যান এ যখন এ কোণটা হবে, এবং প্লাস ট্যান সি যখন সি কোণকে আমাদের টার্গেট করতে হবে, তখন এর মান নির্ণয় করতে বলতেছে যে ট্যান এ প্লাস ট্যান সি এর মান নির্ণয় করো। এবং গ নাম্বারের যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন। তো এই প্রশ্নটির সমাধান আমি দেখাবো আজকে। তো এখানে কি রয়েছে, এসি এর মান নির্ণয় করো, অর্থাৎ ক নং প্রশ্নের সমাধান। ক এর সমাধানটা আমি এখানে দেখাই, যে দেওয়া রয়েছে চিত্রের মধ্যে দেওয়া আছে এ বি সমান 1 সেন্টিমিটার, বিসি সমান √3 সেন্টিমিটার। এখন এই যে আমরা চিত্রটি দেখতে পাচ্ছি, এই চিত্রের লম্ব এবং ভূমি দেওয়া আছে, তাহলে অতিভুজ বের করতে হবে। এখানে এটি একটি সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের যে সূত্রটি সেটি পিথাগোরাস, এটার আবিষ্কারক হচ্ছে পিথাগোরাস, গণিতবিদ হচ্ছেন পিথাগোরাস। তার নাম অনুসারেও বলা হয় যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, পিথাগোরাসের অথবা সমকোণী ত্রিভুজ, লিখি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ বি সি হতে পাই এ সি স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব স্কোয়ার এখানে কি এ বি স্কোয়ার, প্লাস ভূমি স্কোয়ার কি বিসি স্কোয়ার। তো আমরা যদি এসি এর যে স্কোয়ারটি রয়েছে সেটা যদি আমরা ডান পাশে দিয়ে দিই, তাহলে এটা স্কোয়ারটা এদিকে এসে √ওভার হয়ে যায়, স্কোয়ারটা এদিকে এসে √ওভার হয়ে যায়। আর এ বি এর মান কত, এ বি এর মান হচ্ছে 1, তার উপরে স্কোয়ার, প্লাস বিসি এর মান কত √3, তার উপর স্কোয়ার। এখন √ওভার ঠিকই থাকবে, 1 এর উপর স্কোয়ার মানে 1, প্লাস স্কোয়ার রুটে ক্যান্সেল হলে 3, তাহলে কত পাচ্ছি √4। তাহলে 4 এর বর্গমূল কত আসবে 2। তাহলে আমরা বুঝে গেলাম যে এখানে এসি এর মানটা আসতেছে 2, অর্থাৎ আমরা এই চিত্রের যে অতিভুজটি রয়েছে তার মানটা আমরা 2 সেন্টিমিটার পেয়ে গেলাম। যেহেতু ক নাম্বার প্রশ্নের সমাধান আমাদের এখানে হয়ে গেছে, যেহেতু এসি এর মান চেয়েছে, এখানে বলছে যে এসি এর মান কত, আমরা কিন্তু এসি এর মান বের করতে সক্ষম হয়েছি। এখন আমরা করব কি খ নং প্রশ্নের সমাধান। তো খ নাম্বারটাতে কি বলেছে, ট্যান এ এবং ট্যান সি, ট্যান এ এবং ট্যান সি যে মানগুলো আছে তার আলোকে আমরা করব ট্যান এ। এখন যদি আমাদের ট্যান এ লিখতে চাই, এখানে ট্যান এ, যখন এখানে ট্যান এ বলেছে, এই কোণটিকে যখন টার্গেট করব তখন এখানকার লম্ব আসবে বিসি এবং ভূমি আসবে এ বি। কেন এটা হয়, কারণ যে কোনো কোণের বিপরীত বাহুটি হচ্ছে লম্ব, তাহলে এ কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি, এটি হচ্ছে লম্ব।
আর ভূমি হচ্ছে এবি। আর যখন সি কোণকে আমরা ধরবো তখন সি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি। তখন যখন সি কোণকে আমরা টার্গেট করব তখন লম্ব হবে এবি। তো আমাদের এখানে চেয়েছে কি ট্যান এ, ট্যান এ, তাহলে এখানে ট্যান এ হলে লম্ব হবে কি বিসি, বিসি বাই এবি, লম্ব বাই ভূমি, ট্যান ট্যান বলতে লম্ব বাই ভূমি, তাহলে এবি মান পাচ্ছি। বিসি এর মান কত √3 এবং এবি এর মান কত 1, এবি এর মান কত 1, ট্যান এর মান হচ্ছে বিসি বাই এবি এবং বিসি এর মান হচ্ছে √3 এবং এবি এর মান হচ্ছে 1, তার মানে আসতেছে কত √3। এইভাবে যদি আমরা আরেকটি মান কি রয়েছে প্রশ্নে, ট্যান এবং ট্যান সি এই দুটি যোগ করতে বলছে, তো ট্যান সি এর মানটা আমরা বের করবো এবার। ট্যান সি, ট্যান সি, আমরা জানি যে ট্যান সমান সমান লম্ব বাই ভূমি হয়, তাহলে সি যখন কোণ হবে তখন লম্ব হবে এবি এবং ভূমি হবে বিসি, তাহলে এখানে লম্ব বাই ভূমি এবি বাই বিসি, তাহলে কত আসতেছে, এবি এর মান কত, এবি এর মান হচ্ছে 1 এবং বিসি এর মান হচ্ছে √3, তাহলে ট্যান সি এর মান কত পেলাম √1/√3, ট্যান সি এর মান পেলাম 1/√3, 1/√3। যদি আমরা এই পুরো প্রশ্নটা এখন তুলে নেই, যেহেতু আমরা মানটা পেয়ে গেলাম, তাহলে আমরা যদি এখন লিখি যে ট্যান এ প্লাস, অতএব ট্যান এ প্লাস ট্যান সি, তাহলে কত আসবে, ট্যানের মান আমরা পেয়েছি কত, একটু আগে পাইলাম হচ্ছে √3, এটি আমরা লিখব, প্লাস ট্যান সি এর মানটা কত পেয়েছি 1/√3, 1/√3। এখন আমরা এটার ক্যালকুলেশন করব, অর্থাৎ এর নিচে কিছু নেই মানে মনে মনে একটি 1 রয়েছে, 1 এবং √3 এর লসাগু আসবে √3 লসাগু আসলো। তো এর নিচে কিছু মানে 1, অর্থাৎ হর দ্বারা ভাগ করলে √3 থাকবে, এই √3 দ্বারা যদি লবকে গুণ করি অর্থাৎ √3 আর √3 গুণ করি তাহলে একটা 3 হবে, প্লাস এখানে √3 এবং √3 যদি আমরা ভাগ করি তাহলে 1 পাবো, 1 দ্বারা 1কে গুণ করলে 1ই পাবো, অর্থাৎ কি আসতেছে 3 আর 1 4 আর নিচে √3, এটাই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ এটাকে আরেকটু ভালো করে লেখা যায়, সেটা হচ্ছে উভয় পক্ষকে √3 দ্বারা গুণ করলে 4√3 হবে এবং এখানে √3 ইন্টু √3 হবে, অর্থাৎ এখানে উভয় পক্ষকে √3 দ্বারা গুণ করা হয়েছে, গুণ করে এটা গুণ করা হয়েছে, কারণ নিচে রুট রাখা যায় না যে কারণে। তাহলে এখানে কি আসতে পারে, দুইটা √3 মানে একটা 3 আর উপরে 4√3, এটা হচ্ছে উত্তম অ্যান্সার। আর আমরা এটাও অ্যান্সার রাখতে পারতাম কিন্তু এটা আসলে উত্তম হতো না, এটি হচ্ছে উত্তম অ্যান্সার। তো আমরা কিন্তু খ নাম্বার প্রশ্নের উত্তরটাও পেয়ে গেলাম। এখন আসতেছে আমাদের গ নং প্রশ্নের উত্তর কিভাবে করতে হবে। এখন আমরা গ নং প্রশ্নের উত্তর করব। এর জন্য আমাদের এখানে বলেছে যে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। তো এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে গেলে এখানে এ কোণকে টার্গেট করতে হবে এবং সি কোণকে টার্গেট করতে হবে, কারণ সিতে এক্স মাইনাস ওয়াই রয়েছে এবং এতে এক্স প্লাস ওয়াই রয়েছে। তো আমরা ট্যান সাইন এবং কট যে কোনো উপাদান দিয়ে অঙ্কটি করতে পারবো। তো আমরা ট্যান দিয়ে করার চেষ্টা করব, যেহেতু আমরা এর আগেও ট্যান দিয়ে করেছি। তো এখানে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করার জন্য আমরা গ নাম্বার প্রশ্নে ট্যান এ ইকুয়াল বি, লম্ব বাই ভূমি, আমরা জানি ট্যান সমান লম্ব বাই ভূমি হয়। তো যখন এ কোণ হয় তখন লম্ব হবে বিসি এবং ভূমি হবে এবি, তাহলে বিসি বাই এবি। তো ট্যান এ ইকুয়াল বিসি বাই এবি, তো এর জায়গাতে কি থাকবে, এর জায়গাতে আমরা দেখতেছি যে এখানে এর জায়গাতে এক্স প্লাস ওয়াই রয়েছে, তাহলে এর জায়গাতে আমরা এক্স প্লাস ওয়াই লিখবো, এর জায়গাতে এক্স প্লাস ওয়াই এবং বিসির জায়গায় হচ্ছে √3, নিচে এবির জায়গায় 1, নিচে 1 এর কোনো দাম নেই, এই জন্য আমরা 1টা লিখলাম না। তো এরপরে কি হলো যে
এই tan ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল √3। এখন এই √3 tan কত ডিগ্রির মান? প্রশ্ন হচ্ছে √3 tan কত ডিগ্রি মান? তাহলে আমরা দেখব যে tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে এই জায়গাতে আমরা লিখতে পারি tan 60 ডিগ্রি। তো tan এবং এদিকে tan কেটে গেলে tan যদি কেটে যায় তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল 60 ডিগ্রি। এক্স প্লাস ওয়াই ইকুয়াল 60 ডিগ্রি, এটা সমীকরণ নাম্বার 1। এখন যদি আমরা সি কোণের কাজ করি তাহলে tan সি এবং tan সি সমান লম্ব বাই ভূমি এখানেও হবে। তাহলে tan সি সমান tan সি যখন হবে তখন এখানে সি কোণটিকে টার্গেট করতে হবে। তখন সি কোণ যদি হয় তাহলে লম্ব হবে এবি এবং ভূমি হবে বিসি। তাহলে tan সি সমান লম্ব বাই ভূমি, তাহলে লম্ব এখানে কত? এবি, ভূমি বিসি, বা tan সির জায়গাতে কি বসাবো? সির জায়গাতে এক্স মাইনাস ওয়াই বসাবো। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল এখানে এবির জায়গায় কত? এবির জায়গাতে 1 এবং বিসি এর জায়গাতে √3, বা tan এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 1/√3 tan কত ডিগ্রি মান? এটাতে লিখলে tan 30 ডিগ্রি। tan এবং tan কেটে যাবে, থাকবে কি? অতএব এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 30 ডিগ্রি। এটা হবে সমীকরণ নাম্বার 2। তো এখন যদি আমরা 1 নং ও 2 নং সমীকরণ যোগ করি তাহলে কি হয় দেখি। 1 নং ও 2 নং সমীকরণ যোগ করি। 1 নং ও 2 নং সমীকরণ যোগ করি। 1 নম্বর সমীকরণ হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 60 ডিগ্রি। 2 নম্বর সমীকরণ হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 30 ডিগ্রি। যোগ করলে প্লাস মাইনাস কেটে যাবে, তার মানে এ প্লাস ওয়াই এবং মাইনাস ওয়াই কেটে গেলে একটা এক্স আর একটা এক্সের যোগ করলে 2x ইকুয়াল 60 আর 30 যোগ করলে 90 ডিগ্রি, এবং 90 ডিগ্রিকে যদি 2 ভাগ করা যায় 90 ডিগ্রি ডিভাইডেড 2, কারণ এখানে 2 এবং x গুণ অবস্থায় রয়েছে, ওইদিকে গেলে ভাগ হবে, এজন্য 45 দুগুণা 90। কত পাইলাম আমরা? অতএব x সমান 45 ডিগ্রি। 45 ডিগ্রি। এখন x এর মানটা 1 নম্বর সমীকরণে বসালেও হবে। লিখি, এখন x এর মান, শিক্ষার্থী বন্ধুরা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা নিয়মিত ভিডিও পাওয়ার জন্য 1 নং সমীকরণে বসাই। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। সমীকরণে 1 নম্বর সমীকরণে বসাই। 1 নম্বর সমীকরণে বসাই। তো এখানে 1 নম্বর সমীকরণটা হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল 60 ডিগ্রি। এখানে x এর মান কত পেয়েছি? 45 ডিগ্রি। এই x এর জায়গায় 45 ডিগ্রি প্লাস ওয়াই ইকুয়াল 60 ডিগ্রি, বা ওয়াই ইকুয়াল 60 ডিগ্রি। এই প্লাস 45 ডিগ্রি ডানে গেলে মাইনাস 45 ডিগ্রি। অতএব y ইকুয়াল 60 থেকে 45 গেলে কত? 15 ডিগ্রি। তাহলে আমরা x এর মান পেয়েছি 45 ডিগ্রি এবং y এর মান পেয়েছি 15 ডিগ্রি। এই দুটি হচ্ছে অ্যান্সার। তাহলে বন্ধুরা আমরা গ নাম্বার প্রশ্নেরও উত্তর পেয়ে গেলাম। তো এইভাবেই আমাদের এই সৃজনশীলটির উত্তর করতে হবে। তো আশা করি সকলেই অঙ্কটির বুঝেছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।